বন্ধুরা রে আমার শাহজাদি হযরতে সারা আরে আম্মাজান সারা তিনি এমন পাগল ছিল নবীর জন্য গো ইব্রাহিম নবীর জন্য পাগল পারা। আরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সারা যখন রাত্রিতে ঘুমায়া যায় গো আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, ঘুমের ঘরে নিদেরাই যায়া সারা খাতুন এইবার কি করে ঘুমের ঘরে এমন একটা মানুষ পায়, এমন একটা মানুষের স্বপ্ন যুগে পাইছে। আরে ওই মানুষটাকে দিনের বেলায় তালাশ কইরা পাই না, মনের কথা কারে জানাইব, বান্ধবীদের কাছে যায়া বলে বান্ধবীরা রে তোরা জানোস নি আমি ঘুমের ঘরে এমন একটা মানুষ পাইছি, যেই মানুষটারে আমি বাস্তবে পাইলাম না, শুধু ঘুমের ঘরে স্বপ্ন যুগে পাইলাম কিন্তু বাস্তবে পাই না। আরে বান্ধবীরা বুঝায় বান্ধবী রে তুই কি পাগল হইছস নি, ঘুমের ঘরে যারে পাও আবার তুমি দিনের বেলায় তালাশ করে তারে পাও না, এটা আবার কেমন কথা। এইবার হযরতে সারা কান্দার কয়ে বান্ধবীরা গো আমি ঘুমের ঘরে যারে পাই আরে আমি দিনের বেলায় তারে পাই না। তার বাবা ছিল বাদশাহ হারান শাহের একমাত্র কন্যা সারা বেগমের বাবা বাদশাহ। এইবার জনগণের সামনে বলে মা গো হো ও মা আমি তোমারে বিয়া দিতে চাই, এলাকার মধ্যে সবচাইতে সুন্দর যুবক যেই ছেলেটা হইব, সবচাইতে ভালো যেই ছেলেটা হইব তার সাথে আমি তোমারে বিয়া দিতে চাই। এইবার ছেলে নির্ধারণ করা হইব, তাড়াতাড়ি যাও। ঘটক যায়া কত ছেলের প্রস্তাব দেয় রে ভাই। এইবার বাদশার দরবারে একটা নয় দুইটা নয় শত শত যুবক আইসা সিরিয়াল দেয়। আরে কত মানুষ আইসা প্রস্তাব দেয় গো, বাদশাহ যখন তাদের প্রস্তাব নিয়ে রে ভাই মেয়ের কাছে বলে মেয়ে কয় আব্বা জান এটা চলবে না, আর একটা দেওয়া হয় বলে এটাও চলবে না, আর একটা দেওয়া হয় বলে এটাও চলবে না। বাবু কয় মারে ও মা আজকে বুঝি হইব না, আগামীকাল তোমার জন্য অন্য ছেলে দেখব। এইবার তারপরে আরো ছেলে দেখানো হয়। হযরতে সারা সারা এইবার যেই ছেলেটাকেই দেখুক না কেন ঘুমের ঘরে যারে পাইছে রে তার সাথে তো মিলানো যায় না। সারা খাতুন মনে মনে চিন্তা করে আমি ঘুমের ঘরে যারে পাইলাম দিনের বেলায় কেন তারে পাই না, আমি যারে তালাশ করি কেউ তা বোঝে না, আমি দেখলাম কি আমি পাবো কি। এইবার সেটাও ক্যান্সেল করা হয়। একদিন দুই দিন তিন দিন এরকম কয়েকদিন যখন পার হয়ে যায় বাদশাহ কয় আমার মেয়ে যারে চয়েস করবে আমি বাদশাহ হারান কথা দিয়া দিলাম গো, আমার একমাত্র কন্যা সারাকে আমি তার সাথে বিয়া দিতে চাই। আমার মেয়ে যারে চয়েস করব আমি বাদশাহ তারে চয়েস করব। আরে কত ছেলের প্রস্তাব আসে রে সোনার যুবকের দলে, একটাও চয়েস হয় না। কারণটা হইল হযরতে সারা চিন্তা করে আমি ঘুমের ঘরে যারে পাইছি
আমি জাগনা অবস্থাও তারে তালাশ করতেছি, আমি ঘুমের ঘরে যারে পাইছি গো, আমি দিনের বেলায় তারে চাই। এইবার কত তালাশ করা হয়, একটা ছেলের সাথে মিলে না গো। এইবার বাদশা ঘোষণা দিয়া দেয়, এলাকা নয় আশেপাশে যত যুবক আছে গো, আমার বাড়ির সামনে একটা অনুষ্ঠান লাগায়া দাও। এইবার বাদশা জনগণের সামনে প্রচার কইরা দিছে রে ভাই। বাদশা এইবার খবর দিয়া দিছে, যতগুলো মানুষ আছে রে সমস্ত যুবকদের কানে পৌঁছায়া দাও, আমি বাদশা হারান আমার একমাত্র সুন্দরী কন্যা সারাকে আমি বিয়া দিতে চাই। যেই যুবকরা বিয়া করতে ইচ্ছুক আমার বাড়ির সামনে অমুকে অমুকে ফিল্টারের মধ্যে সবাই হাজির হইতে হইব। আরে এত বড় একটা মাঠ এইবার সাজায়া দিছে রে ভাই, একটা নয় দুইটা নয়, হাজার হাজার যুবক দাঁড়ায়া গেছে গো। হো হো আরে কত সুন্দর দামি পোশাক পইরা কত লেবাসদারি যুবক দাঁড়ায়া গেছে গো। একে একে সিরিয়াল দইরা মানুষের অভাব নাই। আর বাদশা হারান কয়, কে কোথায় আছো গো? এলাকার ভিতরে সবচাইতে দামি ফুলের মালা আজকে বানাইয়া আমার মেয়ের হাতে দিয়া দিবা। আমি বাদশা ঘোষণা দিয়া দিলাম, আমার মেয়ে সার গলায় মালা পরাইয়া দিব রে, তারে আমি গ্রহণ কইরা নিব, তার সাথে আমার মেয়ে সারাকে বিয়া দিতে চাই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে পান জোড়াই, আমার এমন কোন মানুষ নাই যার কাছে যারে প্রাণ জোড়াই। যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি, তারে গিয়ে কোথায় পাই, কার কাছে যারে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই। সারা গাতন দামি ফুলের মালা পাইয়া গো মনে মনে চিন্তা করে, আল্লাহ ঘুমের ঘরে যারে পাইছি গো, বাস্তবে আমি তারে পাবনি। আমি ঘুমের ঘরে যারে চাইছি গো, বাস্তবে তার গলায় আমি ফুলের মালা পরাইতে পারবনি। এই ফুলের মালায় আমি কার গলে পরাবো? লোকের কোনো অভাব নাই, হাজার হাজার যুবক লাইন ধরে গেছে রে ভাই। মাঠটা কানায় কানায় মানুষ ভরে গেছে। এইবার বাদশা রাজ দরবারের ভিতর দিগা এইবার সারার বান্ধবীদের কাছে বইলা দেয় রে, আমার যত জনগণ আছে আজকের মজলিসের ভিতর আমি জানাইয়া দিতে চাই, আমার মেয়ে যারে পছন্দ কইরা ফুলের মালা পরাইয়া দিব গো, আজকের ময়দানে আমি তারে সিলেক্ট কইরা নেব, তার সাথে আমার মেয়েরে আমি বিয়া দিতে চাই। এইবার সারার হাতে ফুলের মালা দিছে গো।
আরে আজকে আনন্দের দিন, কিন্তু সারার চোখ ভরা পানি দেখা যায়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। সারা দুইটা চোখের পানি ছাইরা দিয়া মনে মনে কান্দে, আল্লাহ আমি ঘুমের ঘরে যারে পাইছি গো, বাস্তবে যদি আমি না পাই, আমি এই মালা কার গলায় পরায়া দিব? আরে আমি এত স্বপ্নের মালা আমি কার গলে পরাবো? এইবার সারা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার মনে মনে কয়, আল্লাহ আমি ঘুমের ঘরে যারে পাইছি গো, স্বপ্ন যুগে আমি যার সাথে কথা বলেছি, বাস্তবে যদি তার না পাই, এই দামি ফুলের মালায় আমি কাউরে গলে পরাইতে দিব না, আমি কারো গলে পরাইতে পারবো না। আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি দয়াল রে দিব পরাইয়া। আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি বান্ধব রে দিব পরাইয়া। আমার ফুলের মালা বাসি হইল কারাইব কার গলায়, তোমার বানাইব বুকের মায়ালা। আমার জোরাও মনের জালা রে, জোরাও মনের জালা গো, তোমার বানাইব গলার মালা। আমার জোরাও মনের জালা গো, জোরাও মনের জালা গো, তোমার বানাইব গলার মায়ালা। আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি বান্ধব রে দিব পরাইয়া। আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি দয়াল রে দিব পরাইয়া। আমার ফুলের মালা বাসি হইল পরাইব কার গলায়, তোমার বানাইব গলার মালা। জোরাও মনের জালা গো, জোরাও মনের জালা গো, তোমার বানাইব গলার মালা। আমি তোমার বানাইব গলার মায়ালা। এইবার সারা দুইটা চোখের পানি ফালাইয়া দামি ফুলের মালা হাতে নিয়া মাঠের দিকে রওনা হয়েছে। আরে ডাইনে তার বান্ধবীরা, বামে তার বান্ধবীরা রে ভাই, সামনে অনেক বান্ধবীরা, পিছনে অনেক বান্ধবীরা, চারপাশ দিয়া হাসাহাসি করে, আনন্দ করে। আজকাল না জানি কোন যুবকের গলায় দামি ফুলের মালায় উঠবে গো, না জানি কোন যুবকের আজকে জীবনটা ধন্য হয়ে যাইব। আরে এত সুন্দর নারী না জানি কার গলায় আজকে ফুলের মালা পরায়া দিব গো। এই বইলা সবাই আনন্দ করে, এই দিকে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আল্লাহর কলিল হযরত ইব্রাহিম
এইবার খবর পাইছে রে ভাই আল্লাহর খলিল হযরত ইব্রাহিম। এই খবর পাইয়া ও সাধারণ পোশাক পইরা মাঠের দিকে রওনা দিছে। আরে মাঠের দিকে রওনা দিয়া সবার পিছনে আল্লাহর খলিল যখন দাঁড়াইছে গো, ডাইনের লোকেরা কয় কেমন মানুষ তুমি গো, আজকের মজলিসে তুমিও দাঁড়াইয়া গেছো বর হওয়ার জন্য, কি ব্যাপার তোমার কি কে হয়েছে করবো নি? তোমার গায়ে যেই পোশাক দেখা যায় এই পোশাকে চলবে না। এক একজন এক এক কথা বইলা হাসাহাসি করে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই যখন ধিক্কার দেওয়া শুরু কইরা দিছে গো, আল্লাহর খলিল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না। আজকের এই রাজদরবারের ভিতর যতগুলো মানুষ আছে গো, সবার গায়ে দামি দামি পোশাক পরিয়া এত সুন্দর জরি জামা পইরা তারা দাঁড়ায়া গেছে গো। বড় হওয়ার জন্য শত শত লক্ষ শত শত যুবক দাঁড়াইছে। এই যুবকদের মধ্যে আমি ইব্রাহিম দাঁড়ায়া গেছি গো। আমার পোশাক দেখে সবাই হাসাহাসি করে, আমার পোশাক দেখে সবাই টিটকালি মারে। এইবার আমার আল্লাহ এইবার সারার মনের ভিতরে ইব্রাহিমের ভালোবাসা এমন ভাবে জাগাইয়া দিছে গো, সারা রাতের রীতে ঘুমাইতে যাইয়া স্বপ্ন যুগে যারে পাইছে গো, তার মাথার চুলগুলো চোখের ভিতর ছবি উঠটা রয়েছে, তার চেহারাটা চোখের মধ্যে ছবি উঠটা রয়েছে, তার চোখের ছবি উঠটা রয়েছে। এইবার সারা দুইটা চোখের পানি পালাইয়া মজলিসের ভিতরে যখন তালাশি করে গো, সমস্ত বান্ধবীরা কয় ও বান্ধবী তুমি কেন আজকে চোখের পানি ফালাইয়া ফুলের মালা হাতে নিয়ে আজকের তুমি দরবারে গুরু, কারণটা কি? আজকে তোমার আনন্দের দিন, তোমার যারে চয়েছে হয় গো তার গলায় তুমি ফুলের মালা পরাইয়া দিবা, অথচ তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্দ বুঝে আসে না? সারা দুইটা চোখের পানি ফালাইয়া বান্ধবীদেরকে কয় বান্ধবীরা রে তোমরা কে বুঝায়া দিবা গো তারে, আমি কোথায় গিয়া পাবো? তোরা কে বুঝাইয়া দিবে গো তারে, আমি কোথায় গিয়া পাবো? এইবার সারা কান্দে আর কয় বান্ধবীরা রে আমি যারে ভালোবাসি তারে গিয়া আমি কোথায় পাই? আমার ভালোবাসার মানুষটারে চাইয়ে এইবার সারার দিকে তাকাইয়া সব বান্ধবীরা কয় ও বান্ধবী তুমি যারে তালাশি করো আজকের ময়দানে খুঁজা নাও। সারা ফুলের মালা নিয়া এইবার মাঠের ভিতর দিয়া ঘুরে গো, যেই যুবকটার সামনে যাওয়া হয় ওই যুবকটা মুস্কি হাসি মারে, ওই যুবকটা আনন্দিত হয়, মনে মনে কল্পনা করে সারায় আমার দিকে আইতাছে, আমার এই বুঝি ফুলের মালা পরাইয়া দিব। এক একজনের মনের ভিতরে এক এক ধরনের আনন্দ শুরু হয়ে যায়। যেই যুবকটারে পাস কইরা সারা চইলা যায় ওই যুবকটা মনটা বেজার কইরা চোখের পানি ছাইরা দেখায়, ওই যুবকটা বুঝা পালায় সারা বুঝি আমারে চয়েস করে নাই। আরে সারা যারে তালাশি করে তারে খুঁজা পাই না,
সমস্ত যুবকেরা চিন্তা করে না জানে আজকে কার মুখে হাসি ফুইটা যাইব রে, এত সুন্দর মেয়ে না জানি কার গলায় আজকে ফুলের মালা পরায়া দিব। এইবার সারা ঘুরতেছে আর ঘুরতেছে, স্বপ্ন যুগে যারে পাইছে গো মনে মনে তারই তালাশ করে। এইবার সারা মাঠের ভিতর দিয়ে ঘুইরা ঘুইরা রে ভাই লাস্টের দিকে দেখে একটা যুবক দেখা যায়। ওই যুবকটা কোন যুবক সারা দূরে থেকে লক্ষ্য করে, ঘুমের ঘরে আমি যারে পাইছি গো এখন বাস্তবে তো আমি তারই দেখতেছি। এইবার বান্ধবীদেরকে সারা ডাক দিয়া কয়, বান্ধবীরা রে তোরা জানো শুনি আমি যারে তালাশ করি গো তারে পাইছি, আমি যারে তালাশ করি তারে পাইয়া গেছি। ঘুমের ঘরে যাকে আমি পাইছি গো বাস্তবেও তারে বুঝি দেখা যাইতেছে। চল যাই, আর দেরি করা যাইব না, আমার মনের মানুষটারে এখন আমি ফুলের মালা পরাইতে চাই। এই বইলা সারা যখন দৌড় মাইরা দিছে গো রাজ দরবারের ভিতর সব জনগণ তাকায়া দেখে এই পাগলনি ফুলের মালাটা নিয়ে দৌড় মারছে রে ভাই। সামনে যতগুলো যুবক দেখা যায় সবাই এইবার আনন্দিত হয়, এক একজন মনে করে আমার গলে, তাক যখন পার হয় সে তারপরে যে সে মনে করে আমার গলে। আমি নিদেরা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে। হায়রে দেখব বলে মনে রাশা গো নবী, দেখব বলে মনে রাশা গো নবী, নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে। হায়রে দেখব বলে মনে রাশা গো নবী, দেখব বলে মনে রাশা গো নবী, নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে। হায়রে দেখব বলে মনে
আশা গো নবী আমি দেখব বলে মনের আশা গো নবী নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে। স্বপ্ন যুগে আমরা যেমন নবীর পাগল, কারো কারো স্বপ্ন আল্লাহ সত্য করে।